প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার। এটা আমাদের কোশ্চেন নাম্বার অথবা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কোশ্চেন হচ্ছে এটা নাম্বার হচ্ছে 4.6 এই প্রশ্নটা এসেছে। এটা 2025 সাল 2025 সালের ফিজিক্যাল সায়েন্সের আমাদের এই প্রশ্নটা এসেছে। এটা আমরা এখনই করে দেখাবো। অথবাতে দেওয়া আছে কত গ্রাম CO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। ক্যালসিয়াম দেওয়া রয়েছে 40, কার্বন আছে 12 এবং অক্সিজেন আছে 16। সবথেকে আগে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে, তো আমরা এখানে সবথেকে আগে বিক্রিয়া লিখে দিই। ক্যালসিয়াম CaCO3 এটা যদি আমাদের HCl এর সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে 2HCl হলে আমাদের বিক্রিয়াটা হবে CaCl2 প্লাস H2O প্লাস CO2 প্লাস H2O প্লাস CO2 তাহলে কার্বন ডাইঅক্সাইড আমাদের বলেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের কার্বন হয় 12 প্লাস 2 গুণিত অক্সিজেনের 16 হয়, তাহলে এত গ্রাম হবে। কত গ্রাম হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে 12 আর 16 দুগুণে 32 গ্রাম, মানে 44 গ্রাম, 44 গ্রাম। শেষ ক্ষেত্রে দেখে নেব ক্যালসিয়ামের হয় 40, তাহলে 40 প্লাস বা কার্বনের হয় 12 প্লাস 3 গুণিত অক্সিজেনের হয় 16। ঠিক আছে, তাহলে আমাদের কত পাচ্ছি এত গ্রাম, তাহলে হচ্ছে 40 প্লাস 12 প্লাস 16 গুণিত 3 48 48 গ্রাম। 48 50 60 আর 40 100 হচ্ছে 100 গ্রাম। তো দেখো এই বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারছি যে 100 গ্রাম CO3 লাগছে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছি 44 গ্রাম। ঠিক আছে, তো আমরা লিখতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড CO2 উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 লাগে কত 100 গ্রাম। আমরা ঐকিক নিয়ম ব্যবহার করব, তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে CaCO3 লাগে 100/44 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের কত বলেছে 66 গ্রাম। অতএব 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে CO3 লাগে 100/44 × 66 গ্রাম। 11 দিয়ে কাটলে 6, 11 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 2 4, 2 1 2 50, 5 3 15 150 গ্রাম। ঠিক আছে, তাহলে বিক্রিয়া করে আমাদের কত গ্রাম উৎপন্ন করে, তাহলে আমাদের কত গ্রাম CO3, তাহলে উত্তর হবে অতএব 150 গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তাহলে এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে।